গ্যাস সিলিন্ডার নিয়ে, এলপি গ্যাসের সিলিন্ডার নিয়ে, পেট্রোম্যাক্সের বোতল, আমার এই গাড়ি চুরি হয়ে যায় ভাই। আমার লক্ষ লক্ষ টাকা আমি দেনা, আমি কিভাবে দেনা শোধ করবো ভাই? আমার বলার মধ্যে কিছু নাই, বলার মধ্যে আমার বাসা। সুপ্রিয় দর্শক, আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ। আমি আসলে সোনামুড়ি বাইপাস থেকে এইমাত্র উপস্থিত হয়েছি আপনাদের সামনে। কত আপনার বলেন? ঢাকা মেট্রো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কালাম। আমার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের 8386। আমার গাড়িটা হলো মডেল হচ্ছে 709। এটা কখন চুরি হয়েছে? কালকে রাত্রে তিনটা বাজে, 3টার দিকে। আমি সকাল 6টা। গাড়িটা কোথায় ছিল তখন? গাড়িটা ছিল মুস্তাননগর, আমার বাড়ির দরজা বরাবর মেইন রোডে ছিল, মেইন রোডের পাশে সাইড করা ছিল, ওইখান থেকে আমার গাড়িটা নিয়ে যায়। এরপর থেকে লোকেশনে গাড়িতে যে কোনো জিপি বসানো ছিল? হ্যাঁ, জিপি ছিল। জিপি সোনাইমুড়ি বাইপাস দেখায় আমাদেরকে। এরপরে আমি আর কোনো খোঁজ পাইতেছি না সোনাইমুড়িতে পর থেকে, আর কোনো খোঁজ লোকেশন আমরা পাইতেছি না। এখানে আসি, লোকেশনটা খুলি না। দর্শক, উনি যেটা বলছেন বরাবরের মতে যে সোনামুড়ি লোকেশনটা, অর্থাৎ সাটকিল থেকে গাড়িটা যখন চুরি হয়ে যায় তখন সোনামুড়ি লোকেশন বাইপাস এই চত্বরের পাশে, উত্তর পাশে দেখাচ্ছে। তো তখন থেকে জিপিটা খুলে নিচ্ছে গাড়ির, তখন আর গাড়ির কোনো লোকেশন পাচ্ছে না। এখন এই ভুক্তভোগী ঋণ করে এমন সুদের উপর টাকা নিয়ে গাড়িটা কিনেছেন। গাড়িটা একমাত্র তার রুটি রুজির সম্বল, তার পরিজন নিয়ে সেই গাড়িটা বহুত কষ্ট করে কিস্তি নিয়ে এবং লোন করে গাড়িটা কিনেছে। আমরা যে যার অবস্থান থেকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিব এবং এই লোকটার পাশে এসে অন্তত দাঁড়াবো, শেয়ার, লাইক এবং কমেন্টসের মাধ্যমে। এবং আপনার একটা শেয়ার গাড়িটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাই, আপনি কি দেখছেন? উনি আপনার কি হয় বলেন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আলিয়াসার সুমন। জি, উনি কি হয় আপনার? উনি আমার মামাতো ভাই হয় আমাদের আচ্ছা, আচ্ছা। আর আপনার এলাকা কোনটা? বাড়িপাড়া 5 ইউনিয়নের বাড়িপাড়া 5 নম্বর ওয়ার্ড, বোঝো মাস্টার বাড়ি, থানা চাটখিল। জি। ওরাতে খুব শ্রম করছে এবং কিছু টাকা নিজের ছিল সামান্য কিছু, বাকিটা উনি টাটা মোটরস থেকে লোন নিছে এবং গ্রামে যে এনজিও গুলো আছে ওদের থেকে নিছে। ব্র্যাকের মাধ্যমে, গ্রামীণ ব্যাংকের থেকে নিয়ে উনি গাড়িটা ক্রয় করছে কিস্তির মাধ্যমে। তো এখন গাড়িটা চুরি হয়েছে। গাড়িটার সাথে আপনার 315 খালি বোতল গ্যাসের সিলিন্ডার ছিল, পেট্রোম্যাক্সের। তো এখন উনি ক্ষতিপূরণটাও দিতে হবে গ্যাসের বোতল সিলিন্ডার মালিকের। উনি আজকে ওনাকে অনেক কথা বলে দিয়ে গেছে। তাই আমরা সহযোগিতা চাচ্ছি সবাই, যাতে আপনার সবাই সহযোগিতা করতে পারে আপনার চ্যানেলের মাধ্যমে, যাতে নিরীহ ছেলেরা তার আর্থিক ক্ষতি না হয় এবং এই যে গাড়িটা হারানো গেছে বা চুরি হয়ে গেছে ওটা যেন উনি আপনাদের মাধ্যমে উদ্ধার করতে পারে। সহৃদয় কোনো ব্যক্তি। গাড়িটার বর্তমান বাজার মূল্য কত? বর্তমানে গাড়িটার বাজার মূল্য হচ্ছে 24 লক্ষ টাকার ঊর্ধ্বে, প্রায় 24 লক্ষ টাকার ঊর্ধ্বে। আর গাড়িতে যে মাল ছিল তাও আপনার 5 থেকে 4-5 লক্ষ টাকার উপরে। কি মাল ছিল? গ্যাসের বোতল ছিল, খালি বোতল। ও, মাল সহকার চুরি হয়েছে? হ্যাঁ, মাল সহ চুরি হয়েছে গাড়িটা। আসসালামাইকুম। আসলে ভাই দুঃখের বিষয়, আমার এই চাচাতো ভাই অনেক কষ্ট করে কিস্তি নিয়ে মাঠে কাজ করিয়া কিস্তিতে গাড়িটা দাও অনেক কষ্ট করতেছে ভাই। ওনার গাড়িটা গতকালকে রাত্রে 3টার পর থেকে হালিমা দিঘির চাটকিল হালিমা দিঘার পূর্বপাশ থেকে মোস্তাননগর এলাকা থেকে চুরিয়ে যায়। চাটকিল দেলি বাজার থেকে আমার গাড়িটা গ্যাসের বোতল লোড করছি। লোড করার পরে 10টা, 10:15টার ভিতরে আমি হালিমা দিঘির পাড় মোস্তাননগর আসি। মোস্তাননগর আসার পরে আমার গাড়িটা আমার বাড়ির দরজা বরাবর আমি এখানে সাইড করি, রাস্তার সাইডে সাইড করে রাখছি। রাখার পরে সকাল 6টার দিকে আমি মোবাইলের লোকেশন দেখে আমার গাড়ি সোনাইমুড়ি বাইপাস দেখাইতেছে। আমি তাড়াহুড়া করি সোনাইমুড়ি বাইপাস আসি। আর সোনাইমুড়ি বাইপাস আসার পরে আমার গাড়ির আর কোনো লোকেশন আমি পাইতেছি না। দয়া করে সবাই আমার এই গাড়ির জন্য আপনারা সবাই দয়া করবেন, সবাই একটু ফলো রাখবেন। ভাই, আমার বহুত কষ্টের টাকার গাড়ি, আমার জীবনের সব সম্বলে এই গাড়ির ভিতরে। আমার মা বাপ, ছেলে মেয়ে সবার রিজিক এই গাড়ির মধ্যে। দর্শক, আমরা যেটা জেনেছি বরাবরের মতে যে ওনার বাড়ি হচ্ছে সাটকিলে। উনি হালিমা দিঘির পাড়ের পাশে উনি আসলে গাড়িটা রেখেছিলেন সাটকিল একটা জায়গাতে। তো এখান থেকে রাতের 3টা, 3:30টার দিকে সম্ভবত গাড়িটা চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে গাড়ির যে জিপিএস লাগানো ছিল সেটা সোনামুড়ি বাইপাস চত্বর দেখিয়েছে, বাইপাসের উত্তর সাইডে। বলতে চাচ্ছি যে এটাই যে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যাতে করে এই ভুক্তভোগী অন্তত কিছুটা হলেও উপকৃত হয় এবং সে যাতে তার হারানো সম্বলটি, একমাত্র ফ্যামিলির রুটি রুজির ইনকামের যে পথ, যে গাড়িটি, যে ট্রাকটি 24 লাখ টাকার ঊর্ধ্বে যেটার দাম, সেটা যাতে উনি ফিরে পায়
এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে। আর দর্শক যেটা বলি যে আপনার একটা শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে উনি হয়তো ওনার গাড়িটা ফিরে পাবে। স্ক্রিনে আমরা ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং প্লাস ওই গাড়িটা আমরা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক সর্বোপরি আমাদের সঙ্গে থাকবেন। তো আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ, সোনামুড়ি বাইপাস চত্বর থেকে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।